হ্যালো ভিউয়ার্স, রিসেন্টলি দেখা যাচ্ছে টিকটকে 8K কোয়ালিটির ফটোগুলো খুবই ভাইরাল। অনেকে শিখাচ্ছে কিভাবে নর্মাল ফটো থেকে 8K কোয়ালিটি ফটোতে কনভার্ট করতে হয়। তারা যে ওয়েবসাইটটি দেখাচ্ছে ক্রিয়া.ai, এই ওয়েবসাইট দিয়ে যখন আপনি আপনার ফটোর কোয়ালিটি এনহ্যান্স করবেন নর্মাল থেকে 8K তে, তখন আপনার ফটোটা টোটালি নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একদম রিয়েল ভাবে কিভাবে নর্মাল একটি ফটোকে 8K ফটোতে কনভার্ট করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখেই আপনারা এই নতুন এডিটিংটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট ভিউয়ার্স, প্রথমে আমরা রিমিনি অ্যাপটি ইউজ করব ফটো এনহ্যান্স করার জন্য। সো আমরা সবাই জানি রিমিনি খুবই পপুলার একটি ফটো এনহ্যান্সার অ্যাপ। সো আপনারা প্রথমে আপনার মোবাইল ফোনে রিমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন, আর সেকেন্ড আরেকটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি দিয়ে আমরা শেষে ফটোটা এনহ্যান্স করে নিব। ওকে, তো প্রথম প্রসেসটা আপনাদেরকে দেখাই। তো আমি অলরেডি রিমিনি অ্যাপটি আমার মোবাইল ফোনে ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট রিমিনি অ্যাপটিতে চলে যাব। রিমিনি অ্যাপটিতে আসার পর হয়তো সবার সামনে এরকম একটা পেজ আসতে পারে। তো আমি কিন্তু ফ্রি ভার্সনটি ইউজ করতেছি, আপনি চাইলে প্রিমিয়াম করে নিতে পারবেন। ফ্রি যেটা আছে এটা দিয়ে যথেষ্ট আমরা ফটো এডিটিং করার জন্য, কোনো প্রিমিয়াম করার প্রয়োজন যদি আপনার প্রয়োজন হয় তাহলে করে নেবেন। ওকে, তো আমি ফ্রিটি ইউজ করতেছি, তাই উপর থেকে ক্রসে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে হয়তো একটি অ্যাড আসতে পারে। তো রিমিনির এই ফ্রি অ্যাপটার সমস্যা হচ্ছে বারবার অ্যাড আসে। তো আমরা যারা ফ্রিতে ইউজ করবো, সো এই ব্যাপারটা মেনে নিতে হবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। তো আমি এখান থেকে অ্যাপটাকে স্কিপ করে দিব। তো এখন আমরা আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো দেখতে পাচ্ছি। তো আপনি যে ফটোটার কোয়ালিটি এনহ্যান্স করতে চান সেই ফটোটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের ফটোটা এখানে চলে আসলে, আর এই ফটোটা কিন্তু একদমই অরিজিনাল ফটো, এটা আগে কোনো এডিট করা হয়নি, যা তোলা হয়েছিল তাই এখানে আছে। একদমই ডার্ক দেখতে পাচ্ছেন, অ্যান্ড কালারও ঠিক মতো নেই। তো রিমিনির নতুন আপডেটে কিন্তু কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, তারপর আপনার ফেসটা স্মুথ হয়ে যাবে অ্যান্ড ফেসটা ব্রাইট হয়ে যাবে। তো সব কিছুই দেখাচ্ছে এখানে। এনহ্যান্স যে বাটনটা বা লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আবার অ্যাড চলে আসবে, মানে আপনি রিমিনির কোথাও ক্লিক করলেই বারবার অ্যাড আসবে। সো আপনাকে অ্যাডগুলো দেখতে হবে, কিছুই করার নেই, যেহেতু ফ্রি ইউজ করতেছি। সো অ্যাডটা শেষ হলো, আমি আপনাদেরকে ফটোর রেজাল্টটা দেখাচ্ছি। অলরাইট, আমাদের ফটোটা কিন্তু এনহ্যান্স হয়ে গেলে, অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। দেখতে পাচ্ছেন ফেসটা অনেকটাই লাইট হয়ে গিয়েছে। তো আপনার ফেসটা যদি অনেক ডার্ক থাকে, আপনি চাইলে রিমিনি অ্যাপ দিয়ে যখন এনহ্যান্স করবেন তখন ফেসটা অনেকটা ব্রাইট হয়ে যাবে, এবং আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে যাবে। এটা ডিএসএলআর ক্যামেরাতে তোলা, তাই ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার আছে, বোঝা যাচ্ছে না। আপনি যখন নর্মাল ফটো এনহ্যান্স করবেন তখন ব্যাকগ্রাউন্ডও কিন্তু সাথে ব্লার হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এডিটটি এখানে শেষ। এখন আমরা এখান থেকে ফটোটা সেভ করে অন্য আরেকটি অ্যাপে চলে যাব। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি অ্যাড আসবে, তারপরেই আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হবে। অলরাইট ভিউয়ার্স, আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখন আমরা আরেকটি অ্যাপে যাব, সেই অ্যাপটার নাম হচ্ছে ফটোল্যাব। সো ফটোল্যাব অ্যাপটি অলরেডি পপুলার ফটো এডিটিং করার জন্য। তো আমরা ফটোল্যাব অ্যাপটিতে চলে যাচ্ছি। আপনার মোবাইল ফোনে ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন। ওকে, তো অ্যাপটিতে আসার পর উপরে এডিট ফটো লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এডিট ফটো লেখাটাতে ক্লিক করব। তারপর এইমাত্র যেই ফটোটা রিমিনি থেকে সেভ করলাম সেই ফটোটাতে আরেকটা ক্লিক করে দিব। এখন এই ফটোটাকে আমরা ফটোল্যাব অ্যাপটি দিয়ে আবার এনহ্যান্স করব। তো এনহ্যান্স করার জন্য নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, একদম শেষে চলে আসবেন। একদম শেষে কিন্তু এনহ্যান্সের যে টুলসটা রয়েছে সেটা চলে আসবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার ফটোটা এনহ্যান্স হতে, তারপরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। অলরাইট ভিউয়ার্স, আমাদের ফটোটা রেডি হয়ে গেছে। আমি বিফোর আফটার দেখাই, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। ওকে, এখন দেখতে পাচ্ছেন ছবিটা আরও কতটা সুন্দর হয়েছে। আপনি যখন নিজের ফটো এডিটিং করবেন এই দুইটা অ্যাপ ইউজ করে, তখন আপনার রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কতটা এনহ্যান্স হয়, অ্যান্ড ফটোটা অটোমেটিকলি এডিট হয়ে যায়। এই ছবিটা কিন্তু অরিজিনাল যেটা ছিল সেখানে কিন্তু ফেস অনেক দাগ ছিল, তারপর ফেসটা অনেক ডার্ক ছিল, কোনো কালার ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট রিমিনি দিয়ে আমি যখন এনহ্যান্স করলাম তখন ফেসটা ব্রাইট হয়ে গেছে অ্যান্ড ক্লিন হয়ে গেছে। ফটোল্যাব অ্যাপটিতে আসার পর যখন আবার এনহ্যান্স করলাম, ছবিটার কোয়ালিটি আরও বেড়ে গেছে। আপনারা অবশ্যই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। আমি ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাই যাতে সহজে বুঝতে পারেন। সো আমি যতই জুম করব ছবিটা একটু ফাটবে না। আপনি আপনার যে কোনো নর্মাল ছবি, সেটা ডিএসএলআর ক্যামেরা হোক বা মোবাইল ফোন দিয়ে তোলা হোক, এই দুটি অ্যাপ ইউজ করে যখন আপনারা এনহ্যান্স করবেন তখন কোয়ালিটিটা দেখে আপনারা পুরো ইমপ্রেস হয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আমার কাজটা শেষ। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করব। এখন জাস্ট ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, আপনি সেম প্রসেসটা ফলো করে কিন্তু আপনার ফটোগুলো এনহ্যান্স করবেন। তাছাড়া কিন্তু আপনার ফটোগুলো নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোনো এআই ওয়েবসাইট দিয়ে ফটো এনহ্যান্স করতে চান, বা টিকটকে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে সেই ওয়েবসাইট দিয়ে যখন এনহ্যান্স করবেন তখন আপনার ফটোটা একদমই নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।